1, 2, 3, go. আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা একটু অ্যাডভেঞ্চারাস, কারণ আজ আমি এসেছি চীনের সুজো শহরের ইয়াংলং মাউন্টেন ঘুরতে। যারা বিশেষ করে ট্রাভেল, প্রকৃতি ও লাইফস্টাইল ভালোবাসেন তাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করতেছি। চলুন দেখি এই পাহাড়ে হাইকিংয়ের অভিজ্ঞতা কেমন হয়। ইয়াংলং মাউন্টেনের মূলত দুইটা গেট আছে। এই গেট দিয়ে আমরা আজকে ঢুকবো, কারণ এই গেটটা হচ্ছে বড় গেট, আর একটা অপোজিটে ছোট গেট আছে। আর এই গেটের সাথে দেখতে পাচ্ছেন ড্রাগনের অনেকগুলো ছবি, এটারও আমি কাহিনী বলবো। তো গেটটা দেখতে পাচ্ছেন কতটা লাইটিং করা। তখন বাজতেছিল রাত মেবি 10টা, আমরা তখন উঠেছি। আর আশেপাশে ওই যে আমরা ওই চূড়াটাতে উঠবো, যেটা লাইটিংয়ের মাধ্যমে আমি হাত দিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলেন দেখি, যাওয়া যাক। তো প্রথমে উঠতে এরকম সিঁড়ি, তারপর ওঠার পরে এখানে একটা লেকের মতো, ওই পাশে পাহাড়, আর পাহাড়ের নিচেটা পানি আসে, নিচে পানি আছে। আমি রাতের জন্য ওটা দেখাতে পারতেছি না। তারপরে ওঠা শুরু করেছি। দেখেন আমার হাজব্যান্ডকে ধরে ধরে উঠাতে হচ্ছে, কারণ ওর পায়ের লিগামেন্ট ছেঁড়া, তবুও আমরা পাহাড়ে উঠাইতে চাচ্ছি জোর করে। তো তারপরে আশেপাশে সিনারিগুলো দেখেন, এই পাশের লাইটগুলো অনেক বেশি সুন্দর, দ্যাটস ওয়াই এই দিক থেকে উঠতেছি আমরা। আর এইদিকে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনারা শুধু উঠতে হবে না, এটাতে প্রথমে উঠতে হবে, তারপর কিছুক্ষণ পর আবার নামতে হবে, এরকম করে সিঁড়িগুলো দেওয়া। আর ডান পাশ থেকে যদি ওঠেন তাহলে শুধু উপরেই উঠতে হয়। তো দেখতে দেখতে আমরা দেখেন কাছাকাছি একদম চলে আসছি। এটা অনেক বড় একটা রাস্তা ছিল। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে অন্ধকার, লাইট চলতেছে। আর এখানে আমি বলবো, লাইট সাধারণত 11টা পর্যন্ত সবগুলো জায়গাতেই সুযোগে থাকে। আমি দেখেছি লেকে প্লাস আশেপাশে যে মেইন পার্কগুলো, এগুলো সবগুলোতেই 11টা পর্যন্ত লাইট থাকে। আর 11টা বাজলে পুরো শহরের লাইট যেগুলো দরকার হয় না, স্পট যেগুলো ঘোরার মতো, সেগুলো লাইটগুলো অফ করে দেয়, রোড লাইট ছাড়া। তো এই লাইটটাও হয়তো বা আমরা যাইতে যাইতে 11টার কাছাকাছি বেজে গিয়েছে, তো একটু পরে মনে হয় বন্ধই হয়ে যাবে। তো আমি গেলাম যে এই জন্য আগেই পুরো ভিউটা নিতে যাচ্ছিলাম। লাইট থাকতে এইরকম লাগে, পুরো শহর দেখা যাচ্ছে। তো ইয়াংলং পর্বত দক্ষিণ সুজুতে অর্থাৎ সাউথ সুজুতে অবস্থিত, যেটা ওয়ান অফ দ্য নিয়ারেস্ট মাউন্টেন অফ মাই হাউস, যার উচ্চতা 142 মিটার অর্থাৎ 466 ফুট। এটি সুজুতে দ্বিতীয় সর্বোচ্চ মাউন্টেন। আর ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তাতং পর্বত, এটা আমি পরে আরেকদিন দেখাবো। তো পাহাড়ের উপর বনভূমি 5,09,944 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ইয়াংলং মাউন্টেন 97.9% বনভূমি। ঘন বৃক্ষরাজি পর্যটকদের আকর্ষণ করে, যারা সারা বছর ধরে চূড়াগুলিকে ঘিরে মেঘের দৃশ্য উপভোগ করে। দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে এর 9টি ড্রাগনের মতো চূড়ার সাথে এটি একটি বিশাল ড্রাগনের মতো উপেক্ষা করা হয়, যেখানে থেকে এর নামকরণ করা হয়েছে ইয়াংলং। আর এই জন্যই আপনারা গেটে যে ড্রাগনের সিনটা দেখতে পেয়েছিলেন, এই জন্যই দেওয়া হয়েছে। তো এখানে আমি চাঁদের ছবিটা নেওয়ার ট্রাই করতেছিলাম। পূর্ণিমা ছিল, মানে ভরা চাঁদ ছিল, অনেক সুন্দর লাগতেছিল চাঁদটা দেখতে। পাহাড় থেকে মনে হচ্ছিল হাত দিয়েই ছোঁয়া যাবে। তারপরে উপরে ওঠার পরে যে স্তম্ভ, এটা দেখতে পাচ্ছেন, এখানে ভিতরে বসার মতো জায়গা আছে, ওই যে দেখেন ওরা বসে আছে সবাই। আমরা টোটালি গিয়েছিলাম 5 জন। আর তার মধ্যে এই সাইডটা হচ্ছে শহরের সাইডটা, আর লেকের এর পাশেই আছে লেকের সাইডটা। আমি পুরোটাই আস্তে আস্তে ঘুরে দেখাবো আপনাদেরকে। তো এইটা আমার খুবই পছন্দ হয়েছে ওঠার পরে। আর এই যে আমরা চিল্লাচ্ছি। তারপরে এই তো ভিউটা দেখেন, এটা অপোজিট সাইডের ভিউ। এই পাশে হচ্ছে যে শহরের অপোজিট সাইডটা মাউন্টেন দিয়ে ঘেরা, এটা ওই পাশে আমাদের ভার্সিটির নানহুন ক্যাম্পাস। আর এই স্তম্ভটাই দেখেন 11টা বেজে গেছে, তো লাইট অফ হয়ে গিয়েছে, লাইট আর নেই। ওরা দেখেন 5 জনে মিলে, আমাকে ছাড়া 4 জনে ওরা লুডো খেলা শুরু করে দিয়েছে, আর আমি ভিডিও ক্যাপচারিং করতেছিলাম আপনাদের জন্য। তো আমি খেলার স্যাক্রিফাইস করে দিয়েছি। তো এই সাইডটা হচ্ছে মাউন্টেন সাইড। এই সাইডটাতে আমরা ভেতর দিকে ওই তো ঈদের দিনের যে ছুটিতে গিয়েছিলাম, সেই ভিউটা আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব, ভিডিওর দেখে নেবেন। আর তারপরে এই সাইডটা হচ্ছে শুরু হয়েছে শহরের ডাউনটাউনের দিকটা। এটা
তারপরে এই তো আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, ওখানে আরেকটা কাপল এসেছিল আমাদের সাথেই। তারপরে এইটা হচ্ছে যে সিটি ভিউর ওই পাশে যে টাওয়ারটা দেখতেছেন গোল, ওইটাই হচ্ছে ডাউনটাউনের টাওয়ার। ডাউনটাউনের ভিডিও আমি একদিন ছাড়বো, ডোন্ট ওয়ারি। ওখানে অনেক বিশাল বড় বড় বিল্ডিং গুলা থাকে। তো এই পাশে সিঁড়িগুলো দেখেন, আমি এই সিঁড়ি উপরে উঠে এসেছি, সিঁড়িগুলাও অনেক সুন্দর লাগতেছিল। এই লাইটটা একমাত্র জ্বলতেছিল এখানে। তারপরে তো সিঁড়িতে নেমে আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর এই নিচের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখানে 6 জনের একটা গ্রুপ এসেছিল, চাইনিজ, ওরা গার্লস এসেছিল, মেবি ফ্রেন্ডস ওরা। তাদেরও আমি একটু ভিডিও করেছিলাম। এই যে খেলতেছে এরা আমাকে ছাড়া। তারপর আমরা এখন ফিরে যাব, 11:36 বাজে দেখতে পাচ্ছেন। তো আমরা নিচে নামা শুরু করে দিয়েছি। দেখেন অন্ধকার চার সাইডে। আসার সময় যে লাইটিংটা ছিল সেটা কিন্তু আর নেই, তো আমি ফোনের লাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দূর থেকে দেখতে ভালোই লাগতেছিল, বাম সাইডে রাস্তা একটু গাছের ফাঁকে ফাঁকে রাস্তা দেখা যাচ্ছিল। তো এই তো আমরা দেখেন পাথরের রাস্তায় স্ট্রাগল করে যে উঠেছি। আমি স্ট্রাগল করার জন্য আমি ভিডিও করতে পারিনি, তো নামার সময় একটু কষ্ট কম হয়, দ্যাটস ওয়াই আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই জায়গাটাতে যে গান দিয়েছিল ভাইয়া, পুরো বাংলাদেশি ভাইবস। আমি গানের একটু ক্লিপস আপনাদেরকে শোনাবো নি। এই রাস্তাটা খুব খারাপ। তো ভাইয়া এখানে ভিডিও করতেছিলাম, আমি লজ্জা পেয়ে গিয়েছে। তারপর এই তো রাস্তার আমি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আস্তে আস্তে হাঁটতেছি আমরা অন্ধকারের মধ্যে, সবাই একটু ক্লিপ নিয়েছে। আমার হাজবেন্ডের দাঁত দেখা যাচ্ছে। এই ভিউটা অনেক সুন্দর লেগেছে আমার। এখানে একটা অ্যানাউন্সমেন্ট বোর্ড ছিল মাইকের, ওখানে গেলে ওয়েলকামের যে চাইনিজ সেটা বলতেছিল ওয়াংলিং ওয়াংলিং। তো তারপরে আমরা যাচ্ছি, এখন শুধু নামতেছি। একটু আগে কিন্তু উপরে উঠলাম, আবার এখন একটু নামতেছি। এখন শুধু নামবই, ডানে বামে হয়ে শুধু নামবই। তো রাস্তাগুলো আমি ভিডিও করার সময় আমার ভয় লাগতেছিল যে হঠাৎ করে পড়ে যায় কিনা, মানে একবার পড়লে একদম নিচে গড়তে গড়তে পড়তে হবে। তো এই তো রাস্তার মাঝখানে একটা করে অনেকক্ষণ পর পর একটা করে লাইট জ্বলতেছিল। তো আমরা ফোনের লাইট দিয়েই নামছি। আমার ছোটবেলা থেকে মাউন্টেন অনেক বেশি পছন্দ, মানে আমি মাউন্টেন লাভার। আমার হাজব্যান্ড সি লাভার, ও সমুদ্রপ্রেমী অনেক বেশি। আর আমার মাউন্টেন দেখলে মনে হয় যে উঠি। তো এখানে আসার পর থেকে এই মাউন্টেনে ওঠার কথা বলতেছিলাম আমি, বাট কোনোভাবেই রাজি করাতে পারি নাই। আজকে আমাদের একটা ভাইয়া, যে ভাইয়াটা গান শুনতেছিল, ওই ভাইয়ার জোরেতে সবাই উঠেছি। আর এত ইন্টারেস্টিং একটা অ্যাডভেঞ্চার গিয়েছে। এই তো আমরা 2 জন আগেই নেমে বসে আছি, আর ওনারা 3 জন গল্প করতে করতে নামতেছে। মানে এক একজন এইচএসকে পরীক্ষা সামনে আছে, তো এইচএসকে পরীক্ষার প্রিপারেশনের কথা বলতে বলতে এদের একদম বেজে গিয়েছে। তারপরেই তো আমরা নেমে পড়েছি, দেখতে দেখতেই চলে এসেছি। অলমোস্ট 40 থেকে 45 মিনিট উঠতে লেগেছে, আসার সময় ওই রকমই সময় লেগেছে, কারণ পাহাড়ি রাস্তা একটু দেখে শুনে নামতে হয়। যদিও এখানে সিঁড়ি আছে, যার জন্য একটু সুবিধা হয়েছে। আর এই তো আমরা চলে এসেছি, রাস্তায় দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ফাইনালি। আমাদের হাইকিং কমপ্লিট। তখন বাজতেছিল অলমোস্ট 12টা। তারপরে আমরা নিচে নেমে এসেছি। এই তো ইয়াংলাং এর বোর্ড, এটা সেলফি নিতে পারতাম, আসলে ভুল হয়ে গেছে, নেই। তারপর এই তো গেটের আমি ফুল একটা ভিউ নেই। তারপরে রাস্তায় চলে এসেছি। এই সিঁড়িতে নামতেই বেশি কষ্ট হয়েছে, উঠতেও বেশি কষ্ট হয়েছে ওগুলোর চেয়ে আমার মনে হয়েছে। তারপরে এখান থেকে আমরা একটু ডাউনটাউনের দিকে গিয়েছি খাওয়া দাওয়া করতে। তো রাস্তায় বের হয়ে পড়েছি। আমি চায়নার একটা ট্রাফিক রুলস সম্পর্কে আপনাদের বলবো। আমাদের যেরকম বাংলাদেশে বাম সাইড দিয়ে সাধারণত আমরা যাই, চায়নাতে সেটা উল্টা।
এখানে ডান সাইড দিয়ে যাইতে হয়। ইভেন আমার জানা মতে মোস্ট অফ দ্য কান্ট্রিজ ডান সাইড দিয়ে যায়। আমাদের দেশ জানি না উল্টা কিনা, আমাদের দেশের আমাদের কাছে তো মনে হয় যে আমরাই ঠিক, এখানে এসে আমাকে উল্টা মনে হয়েছে। তো ডান সাইড দিয়ে সাধারণত হাঁটা হয়, যাওয়া হয়, আর আসা হয় বাম সাইড দিয়ে। আর এইটা ডাউনটাউন থেকে আমরা ফিরে যাচ্ছিলাম, তার ভিউ এটা। অনেকগুলো বড় বড় বিল্ডিং এই ডাউনটাউনে। সবচেয়ে বড় যে বিল্ডিংটা মনে হয়, আমি তো মনে হয় গুনতে পারি নাই, ওটা মনে হয় 100 তলা পাবি। তো এইটা দেখেন, আপু দেখাচ্ছে চার্চ দেখতে পারছি, চার্চটা সুন্দর। তো এখানে অনেকগুলো বিল্ডিং এ এরকম চার্চ মসজিদের মতো লাগে দেখতে, দেখে মনে হয় যে মসজিদ চার্চ, কিন্তু আমি কনফিউজ ছিলাম, পরে দেখলাম না এটা আসলেই চার্চ। ভিডিও করতেছিলাম এই জন্যই। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, চায়নাতে পার সিটিতে একটা করে ধর্মীয় উপাসনালয় থাকে, সেটা মন্দির বলেন আর চার্চ বলেন আর মসজিদ বলেন, একটা সিটিতে একটা করে থাকে। আর এই তো দেখতে দেখতে আমাদের জার্নি শেষ, আমরা বাসার দিকে যাচ্ছি এখন। খাওয়া দাওয়া করেছি, বাট আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি। ডাউনটাউনের একটা ভিডিও দেখাবো, সেদিন বলবো সবকিছু। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।